প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্তের টাকা দিতে অপারগ পর্ষদ। সিবিআই কে চিঠি দিয়ে জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই মুহূর্তে ব্রেকিং নিউজ আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তের টাকা দিতে অপারগ পর্ষদ। নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে প্রাথমিকের যে নিয়োগ দুর্নীতির তদন্ত, সেই তদন্ত চালানোর জন্য সিবিআইকে 1 টাকাও প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে দিতে পারবে না, এমনটাই কিন্তু চিঠি দিয়ে জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান সিবিআই দপ্তরে। তো আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে আমি জানাবো যে কেন তারা টাকা দিতে পারবে না এবং কিসের টাকা, সিবিআইকে কিসের টাকা দিতে হবে, সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে ঠিক কী ঘটনা ঘটেছে। সিবিআই কে চিঠি দিয়ে জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ। হাইকোর্টেও একই তথ্য জানাবে পর্ষদ, খবর সূত্রে। প্রসঙ্গত বলে রাখা ভালো, প্রাইমারি 2014 যে ওএমআর এর রহস্য উদ্ঘাটনের জন্য বিচারপতি রাজাশেখর মান্থা তিনি সিবিআইকে যে নির্দেশ দিয়েছিলেন যে আইটি সেক্টরের, সেটা সরকারি হোক বেসরকারি হোক, যে কোনো এক্সপার্টের পরামর্শ নিয়ে হার্ড ডিস্কের মধ্যে সমস্ত তথ্য, যে 10 বছরের পুরনো তথ্য রিসাইকেল বিনের মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসা এবং এর জন্য যে খরচ হবে সেই খরচ কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে দিতে হবে। অর্থাৎ সিবিআই নিজেদের থেকে কোনো খরচ করবে না, সেই খরচ কিন্তু রাজ্য সরকারকে বহন করতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা স্যার। এবং এই প্রসঙ্গেই এবারে কিন্তু সেই মামলা আপনারা জানেন বিচারপতি রাজাশেখর মান্থা স্যার এজলাস থেকে সরে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এসছে এবং এই প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কিন্তু সিবিআইকে চিঠি দিয়ে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান যে তারা এই নিয়োগ দুর্নীতির তদন্ত চালানোর জন্য 1 পয়সাও কিন্তু সিবিআই দপ্তরে দিতে পারবে না বা সিবিআইকে দিতে পারবে না এবং একই রকম চিঠি তারা হলফনামা আকারে কিন্তু কোর্টেও জমা করবেন বলে জানিয়েছেন। তো চলুন আমরা বিস্তারিত TV9 বাংলাতে কি ভিডিও সম্প্রসারণ করা হয়েছে সেটা আমরা দেখে নেব। কথা বলবো আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, বিষয়ে আপডেটটা নেব। টাকা দিতে অপারগ পর্ষদ, প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে এই বিষয়টা সিবিআইকে চিঠি দিয়ে জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ। একেবারে দেখো, বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছিলেন যে 2014 প্রাথমিকের নষ্ট করা যে ওএমআর শিটের ডিজিটাল কপি সেগুলিকে যে কোনো মূল্যে উদ্ধার করতে হবে এবং প্রয়োজনে বিদেশি সংস্থার সাহায্য নেওয়া যেতে পারে, যার খরচ বহন করবে রাজ্য সরকার বা প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু সম্প্রতি পর্ষদের তরফ থেকে একটি চিঠি নিজাম প্যালেসে পাঠিয়ে বলা হয়েছে তারা এই খরচ বহন করতে পারবে না, প্রয়োজনে তারা হাইকোর্টকেও জানাবে। ফলে এই পরিস্থিতিতে যে তদন্তের অভিমুখ যে গতিতে আমরা দেখেছি যে কলকাতা হাইকোর্টের আদেশ আসার পরেই বিচারপতি এস বসু রায় অ্যান্ড কোম্পানি থেকে শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে দপ্তর, সেখান থেকে প্রচুর সার্ভার এবং তার হার্ড ডিস্ক তারা বাজেয়াপ্ত করেছিল সেগুলি ফরেন্সিক পরীক্ষায় পাঠানোর জন্য। কিন্তু এই মুহূর্তে কিন্তু পর্ষদের তরফ থেকে এরকম একটি চিঠি পাঠানোর ফলে সমস্যায় পড়েছে তদন্তকারীরা। ফলে এই পরিস্থিতিতে সেই ডেটা উদ্ধার হওয়া বা সেই ডেটা আদৌ পাওয়া যাবে কিনা বা পরবর্তী পদক্ষেপ কি হবে সেই নিয়ে যথেষ্ট সমস্যায় পড়তে হয়েছে সিবিআই তদন্তকারীদের। তার কারণ চিঠি তারা পেয়েছেন, চিঠি তারা পাওয়ার পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে যেটা জানা যাচ্ছে যে হাইকোর্টেও ডিভিশন বেঞ্চে তারা দ্বারস্থ হতে পারে, আপিল মামলা করতে পারে যে তারা এই টাকা দিতে পারবে না। তার কারণ এখনো পর্যন্ত এটাই সিদ্ধান্ত হয়নি যে কোন সংস্থাকে দিয়ে সেই তথ্য উদ্ধারের চেষ্টা করা হবে বা কত টাকা লাগবে। তার আগেই এরকম একটি চিঠি আসায় ফলে স্বাভাবিকভাবে একটা বড়সড় তদন্তের যে গতি, সেই গতি অবশ্যই একটা ধাক্কার মুখে পড়লো। তো বন্ধুরা, আপনারা সবটাই শুনলেন। TV9 বাংলাতে কি ভিডিও দেখানো হয়েছে, যে খবর সম্প্রচারিত করা হয়েছে সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম আমি এই ভিডিওতে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আসবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।